দেখাবেন সে যখন উপরে যাবে, উপরে যে ভালোবাসা দেখায় লাভ আছে? নিজে ইনকাম করে বিধায় স্বামীকে দাম দেয় না, বাবার বাড়ি নিয়ে পড়ে থাকে, স্বামীকে কথায় কথায় খোঁটা দেয়, স্বামীকে কথায় কথায় খারাপ ভাষায় বকা দেয়। তারা হচ্ছে স্বামীর কাছে ভালো স্ত্রী, তারা স্বামীর মন জয় করতে পারে, তাদেরকে স্বামীরা বেশি ভালোবাসে। মানেন আর আপনারা না মানেন, তারা হচ্ছে তাদের সব জিনিসে স্বামীরা প্রশংসা করবে। রান্না বলেন, খাওয়া বা মানে সব কিছুই, মানে তারা হচ্ছে সেসব স্ত্রী হচ্ছে স্বামীর কাছে জাস্ট আইডল, তাছাড়া কিচ্ছু না। আর আমরা যারা সাধারণ যারা হাউস ওয়াইফ আছে, যারা স্বামীকে বেশি ভালোবাসে, মানে যেসব মেয়েরা, তারা দেখবেন স্বামীর কাছ থেকে অবহেলাই বেশি পায়, অবহেলার পাত্র। কেননা আপনি তাকে চান, আর সে আপনাকে ভালোবাসে না আমি এটা বলবো না, সে আপনাকে ভালোবাসে, সেটা সে বুঝতে দিবে না। আপনাকেও সে ভালোবাসে, কিন্তু সে আপনাকে বুঝতে দিবে না। কিন্তু ভালোবাসা যদি প্রকাশই না করেন, বুঝতেই না দেন, তাহলে কিভাবে স্ত্রী বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন? আপনার ভালোবাসাটা তাকে দেখাইতে হবে। কখন দেখাবেন? সে যখন উপরে যাবে, উপরে যে ভালোবাসা দেখায় লাভ আছে? ওই পাড়া প্রতিবেশী তো উপরে গেলে ভালোবাসা দেখায়, তা পাড়া প্রতিবেশীর ভালোবাসা তাহলে স্বামীর ভালোবাসা এক ভালোবাসা হয়ে গেল না? জিনিসটা কেমন জানি হয়ে গেল না? যে আপনি থাকতে মর্ম দিলেন না, যখন সে থাকবে না তখন আপনি মর্ম দিবেন। জিনিসটা কেমন হয়ে গেল না? যে তাহলে জীবিত মানুষের দাম নাই, মৃত মানুষের দাম আছে, মানে থাকতে মূল্য দিলেন না। সত্যি মানুষের মনে হয় মানে মারা গেলে মানুষের কদর বেড়ে যায়, মানুষ বেঁচে থাকতে মূল্য দিতে চায় না, মৃত্যুর পর মূল্য দেয়। হ্যাঁ, এরকম একটা অবস্থা। যারা মানে যেসব স্ত্রীর স্বামীকে বেশি ভালোবাসে, তার জন্য বেশি মানে সারাদিন বসে থাকে, কিছু খেলে খাবার গলাতে নামতে চায় না, তার কথা মনে পড়ে, তাকে নিয়েই মানে জল কল্পনা, আলপনা, জল্পনা সব, সেসব স্বামীরা দাম দেন। আপনার যখন টাকা ছিল তখন আপনি বাইরে ঘুরছেন, বন্ধু বান্ধব আড্ডা দিছেন, এখন টাকা নাই, টাকা ফুরিয়ে গেছে, এখন আপনি কাজে ব্যস্ত। তাহলে স্ত্রীকে সময় দিবেন কখন? শুধু 12টার সময় আসবেন, খেয়ে ঘুমিয়ে পড়বেন স্ত্রীর পাশে, এটাই কি জীবন? না। স্ত্রীর সঙ্গে একটা ভালো মন্দ স্বামীর সঙ্গে কথা আছে না? একটা মিনিট সময় কাটালে ওইটাই তো স্ত্রীর কাছে, আমাদের মতো হাউস ওয়াইফের কাছে অনেক কিছু আমি মনে করি। এরকম অনেক আছে আপুরা, অনেক আপুদের আছে, প্রকাশ করতে পারে না। আর যেসব স্বামীরা স্ত্রীকে একবারে এরকম আঠার মতো লেগে থাকে, স্ত্রীর কাছ থেকে সরতে চায় না, সেসব স্বামীরা স্ত্রীরা শুধু দূরে যায়, দূরে যায় মানে দূরে পলায়, এরকম একটা অবস্থা। সেসব স্ত্রী মানে তারা হচ্ছে স্বামীরা হচ্ছে কাছে যেতে চায়, স্ত্রী দূরে পালায়। আর যেসব স্ত্রীর স্বামীকে বেশি ভালোবাসে তারা কাছে যেতে চায়, আর সেই স্বামী হচ্ছে খালি বাহানা দেয়, খালি কাজের বাহানা, আমি ব্যস্ত, এই সেই ভক্কর চক্কর, মানে কিভাবে সময় কাটানো যায়। তাকে যে ভালোবাসে না তা না, কিন্তু তার ভালোবাসা সে প্রকাশ করতে চায় না। ওই ভালোবাসা প্রকাশ না করলে রে ভাই, দিনে দিনে ওইটা কি হবে বলেন? আর মানে আমার একটা কথা বলি, আমি এমন একজন মানুষ, সে সকালে যায় রাত 12টার সময় আসে, আমি সারাটা দিন মানে বাসায় বন্দি। এই চার দেয়ালের ভিতর কতক্ষণ থাকা যায় বলেন? না কেউ আপনজন আছে যে তার কাছে যে 10 মিনিট সময় কাটাবো? মানুষের ফোন দেখতে কি সব সময় ভালো লাগে? মানে আমার খালি বাচ্চা সামলাইতে হবে আর আমি বাসায় থাকবো, মানে আমার জাস্ট মানে মাঝে মাঝে নিজের প্রতি এত রাগ ওঠে না, এইরকম একটা মানে আমার কি বলবো, মাঝে মাঝে মেজাজ হাই টেম্পার হয়ে যায়, এত রাগ ওঠে, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না, বুঝছেন? ওই যে সংসার টিকবে না তো, বললে সংসার টেকে না, এসব বললে সংসার টেকে না। তখন স্বামী বলবে, হ্যাঁ আমার কথা তুমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছো। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ আমরা কাঠের পুতুল, কথা বলা যাবে না।